হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইন ম্যারাথন স্টাডিজ। তো আমরা আজকে লিমিটের কি তো আজকে আমরা লিমিটের লাস্ট পার্টে কিন্তু আমরা চলে এসেছি। লিমিটের আজকে লাস্ট পার্টে আমরা চলে এসেছি। আজকে আমরা লিমিটের লাস্ট পার্ট করবো, দেন আমাদের এই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হয়তো কিছু এক্সট্রা ম্যাথ থাকতে পারে, কিছু এক্সট্রা ম্যাথ আমাদের থাকতে পারে। সেই ম্যাথটাকে আমরা ম্যারাথন ক্লাস মানে যেটা আমার মক টেস্ট হবে, সেই মক টেস্টের মাধ্যমে আমরা কি কমপ্লিট করে নেবো। তো চলো স্টার্ট করে দিই আমাদের আজকের ক্লাস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে শেয়ার করো। ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকে ক্লাস। ওকে, তো ফার্স্ট আমাদের লাস্ট আজকে ফার্স্ট টু লাস্ট আমরা যেটুকু আমরা করেছিলাম, তো আমাদের লাস্ট আজকে যেটা টাইপ এসছে, লাস্ট আমাদের কি পার্ট লাস্ট। তো লাস্ট পার্টে আমরা চলে এসেছি। লাস্ট পার্টে আমাদের কি বেসিক একটা কি ফর্মুলা দরকার। সবকটা পার্টেরই একটা একটা করে ফর্মুলা আছে। তো লাস্ট পার্টে আমাদেরকে একটি বেসিক ফর্মুলা দরকার। তো ফর্মুলাটা কি? তো আমাদের আজকের ফর্মুলাটা হচ্ছে, তো আমাদের আজকের যেটা বেসিক ফর্মুলা, সেই ফর্মুলাটা কি লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি থাকে তাহলে আমরা কী লিখব? তাহলে আমরা লিখবো হচ্ছে লগ অফ এ। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এবারে আমরা কি ফর্মুলাটা নিয়ে আমরা কি ফুললি বিস্তৃতভাবে আমরা কি আলোচনা করব। তো এখানে ফর্মুলাতে এটা কি, এখানে এই ফর্মুলাতে এটা কি, তো এখানে এই ফর্মুলাতে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এটা কি বললাম? এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। ওকে, তো এটা যদি আমাদের কনস্ট্যান্ট হয়, তো কনস্ট্যান্ট মানে কী বোঝায়? কনস্ট্যান্ট মানে কী বোঝায়? কনস্ট্যান্ট মানে কি 1 2 3 4 5 6 সবই কনস্ট্যান্ট। নিউমেরিক্যাল ভ্যালু মানে কি সবই কি কনস্ট্যান্ট টার্ম। তো বেসিক লিমিটের ক্ষেত্রে ব্যাপারটা কি? লিমিটের ক্ষেত্রে আমি ব্যাপারটা কী বলেছিলাম? লিমিটের যেটা টেন্স টু জিরো থাকবে, এখানে কি দিয়েছে? এক্স টেন্স টু জিরো। তো এক্স টেন্স টু যে জিরো দিয়ে দিয়েছে এখানে, তার মানে আমাদেরকে কী বুঝে নিতে হবে? এক্স বাদ দিয়ে অঙ্কতে যেটাই থাকবে সেটা কি কনস্ট্যান্ট টার্ম, এক্স বাদ দিয়ে অঙ্কতে যেটাই থাকবে সেটা কি কনস্ট্যান্ট টার্ম। চলো এবার কিছু আমরা ফর্মুলা নিয়ে আমরা আরেকটু কিছু আলোচনা করে নিই। ওকে, তো আমি কী বললাম? এক্স বাদ দিয়ে ফর্মুলাতে যেটাই থাকবে সেটা কি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ওকে, কনস্ট্যান্ট টার্ম যদি আমরা বলে দিলাম যে এক্স বাদ দিয়ে যেটাই থাকবে সেটা যদি কনস্ট্যান্ট টার্ম হয়ে যায়, তাহলে যে ফর্মুলাতে আমাদের কী থাকছে? লিমিট যদি এখানে এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, লিমিট কী বললাম? এক্স টেন্স টু জিরো 2 টু দি পাওয়ার এক্স, কী বললাম? 2 টু দি পাওয়ার, ইরেজ করে নিচ্ছে এই জায়গাটা, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এখানে কনস্ট্যান্টটা কী আছে? 2 আছে। এর জায়গাতে কত আছে? 2 আছে। তো অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? লগ 2 কমপ্লিট। তো আমি ব্যাপারটা কী বোঝাতে চাইলাম? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল থাকবে। এখানে এক্সটা কি ভ্যারিয়েবল, এখানে কি এক্সটা হচ্ছে কি ভ্যারিয়েবল। তো এখানে বেসিক্যালি এখানে এটাই বোঝাতে চাইছি যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল থাকবে। এখানে কী বললাম? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল। এখানে কি এক্স বাদ দিয়ে বাকি যেটাই থাকুক সেটাই হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম। তো আরেকটা যেটা বেসিক ব্যাপার বলে দিই, এইখানে এক্স আছে, এইখানেও এক্স আছে, দেন আমার এইখানে এক্স এসছে। এরকম না যে লিমিট এক্স টেন্স টু জিরো 5 টু দি পাওয়ার 3x মাইনাস ওয়ান বাই 3x এরকম আছে। তো দেখো এইখানে 3x আছে, এইখানে 3x আছে, তার মানে কি এখানেও আমাদের কি 3x আসা উচিত। নেই তো কোনো প্রবলেম নেই, এখানে 3 লিখে দিলাম। অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে লগ, কনস্ট্যান্ট টার্মটা কী আছে এখানে? 5 আছে। তো অ্যান্সার কত হয়ে যাবে? লগ 5 কমপ্লিট। বেসিক ব্যাপারটা আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই বেসিক ব্যাপারটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার দেখো ব্যাপারটা আমি কী করছি। লিমিট y টেন্স টু জিরো, কী বললাম? লিমিট y টেন্স টু জিরো। ওকে, আছে 6 টু দি পাওয়ার, কী বললাম? 6 টু দি পাওয়ার 2y মাইনাস ওয়ান বাই 2y। তো দেখো এখানে 2y আছে, এখানেও 2y আছে, তার মানে কি এখানে আমাদের 2y আসা উচিত। তো 2y নিয়ে নাও, কোনো প্রবলেম নেই।
অ্যান্সার কত হয়ে যাবে লগ অফ 6। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আগের যদি প্রত্যেকটা টাইপ দেখে থাকো তাহলে কি এই জায়গাটা বুঝতে কি কোনো প্রবলেম হবে না, কেন হচ্ছে না হচ্ছে। যদি না দেখে থাকো তো অবভিয়াসলি দেখো, তাহলে না হলে এই ভিডিও দেখে কোনো লাভ নেই, ভিডিও কাট করে দিতে পারো। ওকে, ফার্স্টে আমাদের কোয়েশ্চেন কী আসছে? ফার্স্টে আমাদের কোয়েশ্চেন আসছে যে লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কত সাইন 2x, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কত আসছে সাইন 2x। তো এখানে ব্যাপারটা কী করতে পারি? তো ফার্স্ট আমি অ্যান্সার স্টার্ট করে দিলাম, অ্যান্সার কি আমি স্টার্ট করে দিলাম, লিমিট এক্সটেন্স টু জিরো লিখলাম, লিমিট এক্সটেন্স টু জিরো আমি লিখলাম। তো আমাদের ফর্মুলাটা কী ছিল আমি আবার লিখে দিচ্ছি পাশে, লিমিট x টেন্স টু জিরো, ওকে, a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কত লগ অফ এ ছিল। এখানে এক্স আছে, দেন এখানেও এক্স আছে, তাই জন্য কি এখানেও এক্স আছে। এখানে দেখো 4 টু দি পাওয়ার কী আছে এক্স আছে, কোনো প্রবলেম নেই, লিখে দিলাম 4 টু দি পাওয়ার এক্স লিখলাম, মাইনাস 1 লিখলাম, বাই এক্স আছে কি নেই, তো নিচে কি বাই এক্স নিলাম। এখানে যদি বাই এক্স নিলাম তাহলে কি এখানে ইন্টু করে আমাদের এক্স নিতে হবে, বাই কত আছে সাইন 2x আছে। সাইন 2x-এর ফর্মুলাটাও আমরা জানি, কী ফর্মুলা ছিল সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, তো সাইন 2x আছে, তো আমাদেরকে বাই আকারেও তো 2x নিতে হবে, বাই আকারে যদি 2x নিই তাহলে এখানেও তো আমাকে গুণ আকারে 2x নিতে হবে। অ্যাকচুয়ালি ক্লিয়ার তো ব্যাপারটা, এই এক্সটা কেটে গেল, টুটা কি কনস্ট্যান্ট টার্ম, এদিকটা ইরেজ করে দিচ্ছি, টুটা কি আমাদের এখানে কনস্ট্যান্ট টার্ম, টুটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম, তো টুটা কী হয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে, টুটা কি লিমিটের বাইরে বেরিয়ে গেল, টুটা কি লিমিটের বাইরে বেরিয়ে গেল, তো কী থাকলো লিমিট, তো কী থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স বাই কত থাকলো সাইন 2x বাই 2x। নেক্সট লাইনে কি লিমিটটা কি দুই সাইডে কি ভাগ হয়ে যাবে, একবার লিমিটটা উপরে যাবে, একবার লিমিটটা কি নিচে চলে আসবে। ওকে, তো ভাগ করে দিচ্ছি, 1/2 লিখলাম, লিমিট এক্স টেন্স টু জিরো লিখলাম, ওকে, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিখে দিলাম, বাই কত লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই কত লিখে দিলাম 2x। দেখো এখানে 2x আছে, এখানে 2x আছে, তার মানে কি এখানে আমাদের 2x নিতে হবে, 2 নিয়ে নিলাম। নেক্সট লাইনটা এখানে উপর পাশেই আমি করে দিচ্ছি, নেক্সট লাইনটাকে আমি পাশেই আমি করে দিচ্ছি, ওকে। তো দেখো এখানে 1/2 তো লিখলাম, উপরের পার্টটার মান কত হয়ে যাবে লগ কত হয়ে যাবে লগ 4 হয়ে যাবে, লগ 4 লিখে দিলাম, নিচের পার্টটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো অ্যাকচুয়ালি কী পাচ্ছি নেক্সট পেজে যাচ্ছে, অ্যাকচুয়ালি কী পাচ্ছি নেক্সট পেজে নেক্সট অঙ্ক আছে, তো এই সাইডে ব্যাপারটা দেখাচ্ছি, দেখো 1/2 আর কী পাচ্ছি লগ 4 পাচ্ছি, 1/2 লগ 4 পাচ্ছি। তো অ্যান্সার তোমরা এটা রেখে দিতে পারো, বা এখানে তোমরা একটা জিনিস করতে পারো 1/2 লগ 4 মানে কি 2 এর স্কোয়ার, আর 2 এর স্কোয়ার, আর ফর্মুলা অনুযায়ী কি এই 2টা লগ বাইরে চলে আসবে, মানে লগের বাইরে চলে আসবে, 2/2 লগ 2 হয়ে গেল, এই 2 কেটে গেল, অ্যান্সার কত হয়ে গেল লগ 2। আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, ওকে। তো অ্যান্সার কত হয়ে গেল লগ 2। অঙ্কটা ইম্পর্টেন্ট ম্যাথ, মাস্ট কিন্তু করে নেবে। নেক্সট কোয়েশ্চেনে কী আসছে আমাদের 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই নিচে রুট আছে, আচ্ছা নিচে রুট দেখতে পেয়ে গেছি ভাই, কি বললাম নিচে রুট দেখতে পেয়ে গেছি, মানে আমাদের কী করতে হবে করণে নিরসন করতে হবে, মানে আমাদের কী করতে হবে করণে নিরসন করতে হবে। উপরেরটা তো ফর্মুলা দেখতেই পাচ্ছি, উপরেরটাতে কি আমরা ফর্মুলা দেখতেই পাচ্ছি। তো নেক্সট লাইনে কী লিখব, নেক্সট লাইনে আমরা এটাই লিখব যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো, ইরেজ করে নিয়ে ঠিক করে লিখছি, ওকে, লিমিট কি এক্স টেন্স টু জিরো, ওকে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স নিলাম, বাই এক্স নিলে কি ইন্টু এক্স নিতে হবে, তাহলে তো আমাদের ফিগারটা স্যাটিসফাই হলো। আর নিচে কি আছে রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1, এর কনজুগেট কি মানে অপোজিটটা কি রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1। এটা যখন পাশে দেখলাম নিশ্চয়ই এটা উপরেও লিখতে হবে, নিশ্চয়ই কি এটাকে আমাদের কি উপরেও লিখতে হবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1। এবার দেখো নিচে এ মাইনাস বি আর এ প্লাস বির সূত্র পড়ছে, এ মাইনাস বি এ প্লাস বির সূত্র পড়ছে, তো আমরা কী লিখতে পারি
লিমিট x টেন্ডস টু জিরো, লিমিট কি x টেন্ডস টু জিরো, টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স, পাশে গিয়ে লিখে দিলাম রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই কত লিখে দিলাম এ প্লাস বি এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এটাকে এখানে রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স, তো দেখে নাও রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স, ওকে, তার স্কোয়ার মাইনাস কত বি কত ওয়ান, তো ওয়ান লিখলাম, তার মাথায় স্কোয়ার, তার মাথায় কি স্কোয়ার, ওকে, তার মাথায় কী দিলাম এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তো নেক্সট লাইনে আমরা কী পাবো, তো নেক্সট লাইনটা আমরা নেক্সট পেজে করে নিচ্ছি, নেক্সট লাইনটা কি আমরা নেক্সট পেজে করে নিচ্ছি, এই জায়গাটা আমি আবার ইরেজ করে দিচ্ছি, এই জায়গাটা সামান্য, ওকে, এখানে কী আছে এক্স আছে, ওকে। নেক্সট লাইনে আমাকে ব্যাপারটা নেক্সট পেজে চলে যাচ্ছি, এখানে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো ছিল, ওকে, যেটা আছে সেটাই লিখছি, জাস্ট লিমিট এক্স টেন্ডস টু জিরো, তো এক্স টেন্ডস টু জিরো লিখে দিলাম, কত ছিল ওকে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স, পাশে কী ছিল রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স কত ছিল প্লাস ওয়ান ছিল, কত ছিল প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান লিখে দিলাম, নিচে কত হয়ে যাবে এটা স্কোয়ার করেছিলাম মানে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স কত হবে নিচে কত হয়ে যাবে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তো এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ানটা কেটে গেল, তো বেঁচে গিয়ে থাকলো লিমিট এক্স টেন্ডস টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই কত এক্স, এই এক্স কেটে গেল, লিমিটটা কি একবার দুই জায়গাতে ভাগ হয়ে যাবে, কার কার কাছে লিমিটটা যাবে, লিমিট একবার যাবে এক্স টেন্ডস টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আবার লিমিটটা কোথায় যাবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, এর কাছে একবার লিমিটটা চলে যাবে, এর কাছে কি লিমিটটা একবার চলে যাবে, তো এবার কি জাস্ট মান বসবে, এবার কি জাস্ট কি মান বসে, মান বসার টাইমে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো এই কথাটাকে আর লেখা যাবে না, তো এটার ক্ষেত্রে কী হয়ে যাবে লগ টু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এখানে টু আছে, তো কত হয়ে যাবে লগ টু, আর পাশেটা দিয়ে যদি মান বসাই তো মান বসিয়ে দিচ্ছি, দেখো রুট ওভার অফ ওয়ান প্লাস জিরো, এক্সের জায়গাতে জিরো কত ছিল আর পাশে প্লাস ওয়ান ছিল, ওকে, কত হয়ে গেল লগ টু, তো লিখলাম এটা কত হচ্ছে রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে টু হয়ে যাবে ইন্টু টু, তো এই টুটাকে আমি সামনে লিখে দিচ্ছি টু লগ টু, ওকে, অ্যান্সার কমপ্লিট। এই টু কিন্তু এর সঙ্গে গুণ করবে না, অনেকেই ভুল করে যে এটা হচ্ছে লগের টু, এটা এই টুটা কিন্তু এর সঙ্গে কিন্তু কোনোদিনই গুণ হবে না, ওকে, আশা করি ক্লিয়ার ব্যাপারটা, ম্যাথটাও কি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে করে নেবে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনটা কী দিয়ে দিয়েছে, নেক্সট কোয়েশ্চেনটা এখানে এটাই দিয়ে দিয়েছে টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, কোনো প্রবলেম নেই, আমরা সেম প্রসেসকে অ্যাপ্লাই করবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো লিখলাম, তো টু টু দি পাওয়ার কত আছে টু টু দি পাওয়ার থ্রি এক্স আছে মাইনাস ওয়ান, তো আমাদেরকে নিচেও কি থ্রি এক্স নিতে হবে, তাহলেই তো আমাদেরকে ফিগারটা স্যাটিসফাই করলো, নিচে যখন থ্রি এক্স নিয়ে নিলাম বাই আকারে, আমাদের ইন্টু আকারেও কি থ্রি এক্স নিতে হবে, নেক্সট কত থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই কত টু এক্স ইন্টু কত হয়ে যাবে টু এক্স, তো এই এক্স কেটে যাচ্ছে, থ্রি বাই টু কি কনস্ট্যান্ট টার্ম, থ্রি বাই টু কি এখানে কনস্ট্যান্ট টার্ম, তো বাইরে চলে যাবে, আচ্ছা থ্রি বাই টুটাকে আমি বাইরে লিখে দিলাম, বেঁচে কি থাকলো লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স, আর বাই আকারে কী থাকলো থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই কত টু এক্স, এবার কি লিমিটটা দুই জায়গাতে কি ভাগ হয়ে যাবে, লিমিটটা কি দুই জায়গাতে ভাগ হয়ে যাবে, তো থ্রি বাই টু তো কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে গেলো, লিমিট একবার গেল লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওকে, টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স, আবার লিমিটটা গেল ওর কাছে লিমিট এক্স টেন্ডস টু জিরো থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই কত টু এক্স, দেখো এখানেও থ্রি এক্স আছে তার মানে কি এখানে আমাদের থ্রি লিখতে হবে, এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে তার মানে কি এখানে টু লিখতে হবে, তো এই দুটার ভ্যালু কত হয়ে যাবে নেক্সট পেজে চলে যাচ্ছি, থ্রি বাই টু তো লিখলাম, কি লিখলাম থ্রি বাই টু আমি
লিখলাম। ওকে, এবার কত হয়ে যাবে, এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে 3 আছে, তো log 2 বাই log 3 হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। log 2 বাই কত হয়ে যাবে log 3। আশা করি কি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি কি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। জাস্ট কি আমাদের এই স্ট্রাকচারটা অল টাইম বানাতে হবে যে লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো কনস্ট্যান্ট মানে এ ধরে নিলাম, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে লগ এ, মানে এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে আর কি এখানেও এক্স থাকতে হবে। এ মানে কি কনস্ট্যান্ট টার্ম, মানে এক্স টেন্স টু জিরো, যেটা টেন্স টু জিরো দিয়ে দিবে ওটা বাদ দিয়ে কোনো কিছু থাকলে সেটা কি কনস্ট্যান্ট টার্ম। কমপ্লিট আশা করি। নেক্সট অঙ্ক দেখো, অ্যাজ ইট ইজ সেম, নেক্সট অঙ্কটাও কি অ্যাজ ইট ইজ কি সেম ম্যাথ। ওকে, তো দেখো নেক্সট অঙ্কটাতে কী করছি, লিমিট এক্সটেন্স টু জিরো দিয়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই। লিমিট কি এক্সটেন্স টু জিরো দিয়ে দিয়েছে, আমাদের কি স্ট্রাকচারটা কি জাস্ট মনে রাখো, আমি আবার করে দিচ্ছি। লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা তো অ্যাকচুয়ালি স্ট্রাকচার। তো এখানে কি মাইনাস ওয়ানের কোনো কোয়েশ্চেনই নেই, এখানে কি ওয়ানের কোনো কোয়েশ্চেনই নেই, তো কোনো প্রবলেম নেই, ওয়ানকে আমাদের এক্সট্রা হবে কি নিতে হবে। দেখো এ টু দি পাওয়ার আলফা এক্স আমি লিখলাম। ওকে, এখানে একটা মাইনাস ওয়ান নিলাম, আবার এখানে কি মাইনাস কী আছে বি টু দি পাওয়ার বিটা এক্স আছে, একটা প্লাস ওয়ান নিলাম। দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিয়ে নিয়েছি মানে অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। বাই কত আছে এক্স আছে, বাই কত আছে এখানে, বাই কত আছে এক্স আছে। এবার দেখো নেক্সট স্টেপটা কী করছি, নেক্সট স্টেপটা দেখো কী করছি, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান নিলাম, রেখে দিলাম এটা। এখানে এই মাইনাসটাকে কমন নিচ্ছি, এই দুটো থেকে কি এই মাইনাসটাকে কমন নিচ্ছি, তো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি বি টু দি পাওয়ার কত থাকবে বিটা এক্স, বিটা এক্স লিখে দিলাম। এই মাইনাসটা কমন নেওয়ার জন্য এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে, বাই কত থাকবে এক্স থাকবে। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার, আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার। এই স্ট্রাকচারটাকে মিটিয়ে দিচ্ছে কারণ এই স্ট্রাকচারকে আমাদের বেশিরভাগটা চলে এসেছে। ওকে, এইবার দেখো কী করছি, এইবার দেখো আমরা কী করছি স্ট্রাকচারটাকে। এবারকে আমাদের স্ট্রাকচারটা বানানোর জন্য লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপটা কি লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো। ওকে, এবার এ টু দি পাওয়ার আলফা এক্স লিখলাম, মাইনাস ওয়ান নিলাম, বাই কতকে নিচে আবার আলফা এক্স নিতে হবে। আচ্ছা এক মিনিট, আমি এই পুরোটা স্টেপটাকে নেক্সট পেজে করে নিচ্ছি, পুরোটা স্টেপটা কি নেক্সট পেজে কি আমি ট্রান্সফার করে নিচ্ছি। ওকে, তো কী আছে লিমিট, সরি কী আছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট কি এক্স টেন্স টু জিরো লিখে নিলাম। কোয়েশ্চেনে কী ছিল, এইটা ছিল এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান। ওকে, এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান নিলাম, তো বাই নিচে আমাকে আলফা এক্স নিতে হবে, বাই যদি আলফা এক্স নিতে তাহলে ইন্টু আবার ওকে আলফা এক্স নিতে হবে, মাইনাস ছিল মাইনাস লিখে দিলাম। কী আছে বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান, কোনো প্রবলেম নেই ভাই, লিখে দিচ্ছি বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান, বাই নিচে কি বিটা এক্স নিতে হবে আর ইন্টু কি বিটা এক্স নিতে হবে, ব্র্যাকেট কিন্তু মাস্ট, মানে ব্র্যাকেট নিয়েছিলাম আমরা এখানে, মাইনাসটা কমন নিয়েছিলাম, বাই কত আছে এক্স আছে। উপর থেকে দেখো এক্সটা কমন যাচ্ছে, উপরে এই এক্সটা কমন যাচ্ছে, তো এক্স যদি কমন নিই তাহলে আমরা কি নিচের এক্সটা কেটে যাবে। আচ্ছা এই স্টেপটা আমি করে দেখিয়ে দিচ্ছি। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো, যদি আমি এক্স কমন নিই তাহলে কী থাকছে আমাদের এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই কত আলফা এক্স ইন্টু কত এই আলফাটা থেকে যাচ্ছে আলফা, মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই বিটা এক্স ইন্টু কি বিটাটা থেকে যাচ্ছে, বিটাটা রেখে দিলাম, বাই নিচে কত আছে এক্স, কারণ এক্স অনলি কিন্তু কমন নিচ্ছে, এই এক্স কেটে যাচ্ছে, এই এক্স কি কেটে যাচ্ছে। এবার কি একবার লিমিটটা এর কাছে যাবে, একবার লিমিটটা কি এর কাছে যাবে, যদি লিমিটটা একবার এর কাছে যায় আর লিমিটটা যদি একবার পরেরটার কাছে যায় তো কত হয়ে যাবে। আমি এই স্টেপটা জাস্ট আমি কি ইরেজ করে দিচ্ছি, এই লাইনটাকে জাস্ট আমি কি ইরেজ করে দিচ্ছি। ওকে, এক মিনিট। এবার দেখো নেক্সট পেজে অঙ্ক আছে যাই জন্য আমি ইরেজ করতে পারবো না এটা, ঠিক আছে। তো লিমিটটা যদি একবার লিমিটটা কি বললাম যদি একবার এখানে যাই তাহলে আলফাটা কি কনস্ট্যান্ট টার্ম, এখানে কি বিটাটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো আলফাটা বাইরে বেরিয়ে যাবে, আলফাটা কি বাইরে বেরিয়ে যাবে, আর এইটার ভ্যালুটা কত হয়ে যাবে লগ অফ এ হয়ে যাবে। ওকে, অ্যাজ ইট ইজ সেম, এখানে কি বিটাটাকে কনস্ট্যান্ট টার্ম, তো মাইনাস বিটা লিখে দিলাম, কী হয়ে যাবে লগ অফ বি, অ্যান্সার হয়ে যাবে কমপ্লিট, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। লিমিটটা যখন
এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই আলফা এক্সের কাছে যাবে, তখন কি আলফাটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, বাইরে বের করে দিয়েছি আলফাটাকে কি আমি বাইরে বের করে দিয়েছি। ওকে, আলফাটাকে কি আমি বাইরে বের করে দিয়েছি, আর কি লগ এ হয়ে যাবে, এখানে এ আছে তাই জন্য লগ এ। নেক্সটের কাছে যখন লিমিট যাবে, বিটাটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখে দিয়েছি, কী আছে বি আছে, তার মানে কি লগ বি হয়ে যাবে। অ্যান্সার কমপ্লিট। নেক্সট অঙ্কতে দেখো কী আছে, নেক্সট ম্যাথে দেখো কী আছে। নেক্সট ম্যাথে আমাদের এটাই আছে, এখানেও আমাদের আবার কি কমন নিতে হবে, -1 + 1টাকে নিতে হবে। ওকে, লিমিট x টেন্স টু 0 আমি লিখলাম, লিমিট কি লিখলাম, x টেন্স টু 0 লিখলাম। ওকে, p টু দি পাওয়ার x -1 নিয়ে নিলাম একটা, মাইনাস কিউ আছে q টু দি পাওয়ার x +1 নিয়ে নিলাম একটা, বাই নিচে কত আছে tan x, তো tan x লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। এবার কি নেক্সট স্টেপটা কি করছি, লিমিট x টেন্স টু 0 লিখলাম, লিমিট কি x টেন্স টু 0 লিখলাম, p টু দি পাওয়ার কত x -1 লিখলাম, এখানকার কি মাইনাসটাকে কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিলে কি হয়ে যাবে, q টু দি পাওয়ার x +1টা কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, বাই কত আছে tan x আছে। এবারে কি আমাদের স্ট্রাকচারটা বানাতে হবে, একদম কি আগের ম্যাথটার মতো কি স্ট্রাকচার কি আমাদের বানাতে হবে। ওকে, স্ট্রাকচারটা যদি আমাদের বানাতে হয় তো কী করব, লিমিট x টেন্স টু 0 আমি লিখলাম, কি বললাম, লিমিট x টেন্স টু 0 আমি লিখলাম, p টু দি পাওয়ার x -1 বাই x নিতে হবে, ইন্টু x নিয়ে নিলাম। ওকে, অ্যাজ ইট ইস আগের অঙ্কটার মতো, আবার কি q টু দি পাওয়ার x আছে -1 বাই x নিয়ে নিলাম, আর কি ইন্টু x নিয়ে নিলাম, নিচে টোটালটা নিচে বাই আকারে কত আছে tan x এর ফর্ম আমরা কি জানি, tan x বাই x যখন নিয়ে নিয়েছি তখন কি ইন্টু আকারে আমাদের x নিতে হবে। ফর্মুলাটা আমাদের কী ছিল, tan x বাই x, লিমিট x টেন্স টু 0, অবশ্যই tan x বাই x ইকুয়াল টু কত 1, তার আগে কী থাকতো, লিমিট x টেন্স টু 0। আশা করি কি ফর্মুলাগুলো মনে আছে, যদি না মনে থাকে বা না দেখে থাকো, রিকোয়েস্ট থাকলো আগের ভিডিওগুলো দেখে নেবে, নাহলে কিন্তু এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই, কিছু কি বুঝতে পারবে না। উপরে দেখো x কি কমন যাচ্ছে, x যদি কমন যায়, ঠিক আছে, x কমনই নিলাম, লিমিট কত আছে, লিমিট x টেন্স টু 0 আমি লিখলাম, এক্সটা কি কমন চলে গেল, এক্সটা যদি কমন চলে যায় তাহলে কী থাকছে, p টু দি পাওয়ার x -1 বাই x মাইনাস কত q টু দি পাওয়ার x -1 বাই x, এই এক্সগুলোকে কমন চলে গেল, নিচে কত আছে tan x বাই x ইন্টু x, তো এই x কেটে দিলাম, কমপ্লিট আমাদের কাজ। এবার লিমিটটা এর কাছে যাবে, লিমিটটা তার পরেরটাতে কাছে যাবে, তারপরে লিমিটটাকে নিচে যাবে একবার। চলো নেক্সট স্টেপটা দেখে নিচ্ছি এবার, লিমিট x টেন্স টু 0, লিমিট কি x টেন্স টু 0, এটা কার কাছে যাবে, এবার ফার্স্ট যাবে হচ্ছে p টু দি পাওয়ার x -1 বাই x, এর কাছে যাবে, এই যে এর কাছে তীর চিহ্ন দিয়ে দিলাম, p টু দি পাওয়ার x -1 বাই x এর কাছে একবার যাবে, মাইনাস দিয়ে লিমিটটা কার কাছে যাবে, লিমিট x টেন্স টু 0 কার কাছে যাবে, q টু দি পাওয়ার x -1 বাই x এর কাছে যাবে, q টু দি পাওয়ার x -1 বাই x এর কাছে যাবে, বাই দিয়ে লিমিটটা কার কাছে যাবে, লিমিট x টেন্স টু 0 tan x বাই x, এর কাছে একবার লিমিটটা চলে যাবে, এর কাছে কি লিমিটটা একবার চলে যাবে। তো যখন লিমিটটা এর কাছে গেল, p টু দি পাওয়ার x -1 বাই x এর কাছে যখন গেল, এখানে কনস্ট্যান্ট টার্মটা কী আছে, p আছে, তো কত হয়ে যাবে, এখানে log p হয়ে যাবে, মাইনাস log p হয়ে যাবে, মাইনাস log q হয়ে যাবে, log কি q হয়ে যাবে, বাই কত 1, log p মাইনাস log q কখন হয় এটা, log p বাই q থাকলে, log p বাই q থাকলে কি log p মাইনাস কি log q হয়ে যায়। আশা করি অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার। নেক্সট একটা ম্যাথ আছে, এটা কি তোমাদের HW থাকলো। অ্যান্সারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কমেন্টে লিখবে লাস্ট অ্যান্সার লিখে তোমাদেরকে কমেন্ট করে দেবে যে এখানেও কি সেম স্ট্রাকচার বানাতে হবে, কিন্তু জাস্ট কি এখানেও কি স্ট্রাকচার বানাতে হবে, 4 টু দি পাওয়ার x -4 আছে, ইয়ার স্ট্রাকচার বানাও, ম্যাথ করো, ইজি ইয়ার, ম্যাথ কি কমপ্লিট হয়ে যাবে। ওকে, ম্যাথ কি কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এসএনদের প্রত্যেকটা টাইপসের অঙ্ক কিন্তু এই চ্যানেলে কিন্তু একমাত্র পাবে। ওকে।
যদি কেউ টিউশনও যদি না নিয়ে থাকো তো এই চ্যানেল যদি ফলো করো তো তোমরা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট করতে বাধ্য। চ্যানেলের নামটা দেখে নিবে কী দেওয়া আছে। ওকে, আমাকে কিছু এক্সট্রাভাবে কোনো কিছু বলতে হবে না। ওকে, সাপোর্ট দরকার।